বন্ধুরা, ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজছে। কৃষ্ণনগর স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, কারণ তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করবো। এত কিছুর পরেও তোমরা ভিডিওতে না একটা ভালো করে লাইক করো, না একটা ভালো ভিউজ আনছো, না শেয়ার করছো, তাহলে দূরেই থাক, কমেন্ট তো দূরেই থাক। তো এত পরিশ্রম করছি যাদের জন্য, তোমরা যদি ভিউ না দাও, তো চলো আজকের গন্তব্য হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। আর কি ভিডিও হতে চাচ্ছে কিছুটা গেস হয়তো তোমরা করতে পারছো। তো আমাদের ট্রেন এসে গেছে, আমরা এবার যাই। আর পুরো ভিডিওটা অবশ্যই করে কন্টিনিউ করো, কারণ দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েদারে গলার শব্দ শুনে বুঝতে পারছো কতটা পরিশ্রম করি তোমাদের জন্য। একটা লাইক তো অবশ্যই ভিডিওটায় দিয়ে সামনের দিকে এগিয়ে চলো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এসেছি কলকাতার একটা ফেমাস মার্কেট, পোলে মার্কেট। আর এখানে এসেছি কিন্তু রাজুদার পরোটা খাওয়ার জন্য। এর আগেও একদিনকে এসেছি, কিন্তু সেদিনকে পরোটা শেষ হয়ে গেছিল। তাই আজকে দেখলে তো, মানে সূর্যের আলো ওঠার আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, যাতে সময় আসতে পারি এবং তোমাদের সামনে সঠিক ঠিকানাটা এবং খাবারের টেস্টটা তুলে ধরতে পারি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ রাজুদার দোকান, আর এই টোটালটাকেই কোলে মার্কেট বলা হচ্ছে। দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় এখানে রয়েছে। তো চারিদিকটা কিন্তু মার্কেট জমজমাট, বেশ ভিড়ভাট্টা এলাকা এখানে। তো সাউন্ড কতটা তোমাদের সামনে যাচ্ছে আমি জানি না, তো যতটাই যাচ্ছে তুমি একটু কষ্ট করে শুনে নাও। তো চলো রাজুদার ওখানে গিয়ে দেখা করছি, কথা বলছি। চলো গাইজ, আসো। তো রাজুদা বলো, কেমন আছো? দাদা ভালো আছি। ভালো আছো তো? ব্যবসা সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, খুব ভালো চলছে। আজকে কটা থেকে শুরু করলে? 6টা। তো আর কতটা কি আছে দেখাও। 400 পরোটা নিয়ে এসছি, ওই 100 মতো বিক্রি হয়েছে। মাল প্রচুর আছে, অ্যাভেলেবেল আছে। আজকে অ্যাভেলেবেল আছে এখন? এই তো শুরু করলাম। সকালের দিকটা মনে হয় বৃষ্টি হয়েছে এদিকটায়, তাই না? হ্যাঁ। ওর জন্য মনে হয় একটু কাদা কাদা ভাব আছে। আচ্ছা, যে লোকের চাপ কম আছে। তুমি অনলাইন পেমেন্টের ব্যবস্থাও রেখেছো? হ্যাঁ। বাহ, এখন অনলাইনে জামানা দাদা। আর তোমার পরোটা কি 3টে 20? এখনো 3টে পরোটা তরকারি দিয়ে 20 টাকা। আচ্ছা, আজকে কি তরকারি দেখাচ্ছ তো দেখাও দেখি। আজকে তরকারি করেছি আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, ডালের বড়ি দিয়ে মিক্স করেছি। এই দারুন দারুন। এতে সোয়াবিনও আছে? সোয়াবিন আছে, ডালের বড়ি আছে, মটর আছে, বাদাম আছে, বড়ি আছে, যে কটা জিনিস সব অ্যাভেলেবেল আছে। বাহ। আর তার মধ্যে 20 টাকায় আনলিমিটেড দিচ্ছ 3টে পরোটা দিয়ে। এটা কি তেল ছাড়া পরোটা শুনলাম? হ্যাঁ, এই তেল ছাড়াই কি ভাজো? এটা ভাজার সময় অয়েল হয় না, বেলার সময় হালকা দিতে হয়। আচ্ছা আচ্ছা। অন্যান্য জায়গায় দেখেছি তেল ছাড়াটা তো একটু শক্ত হয়ে যায়। এটা তেল নাই বলেই তো শক্ত হবে না, তেল নাই বলেই তো যতক্ষণ থাকবে নরম থাকবে। 2-4 ঘন্টা এইভাবে নরম থাকবে, 2-4 ঘন্টা। দেখো গাড়িটা চলে। তা এখন তো ফেমাস, সবসময় 2-3টে ক্যামেরা তোমার সামনে রয়েছে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে আমার কাছে, আমার আনন্দ লাগছে। আনন্দ লাগছে? তো এই সমস্ত প্রক্রিয়া করা থেকে শুরু করছো কটা থেকে? হ্যাঁ, কটা থেকে শুরু করো এই বাড়ির কাজটা? বাড়িরটা রাত 12টায়। বলছি দাদা, এগুলো সব বানাও কটা থেকে? এটা রাত 12টা থেকে স্টার্ট হয়। আমার বাড়ির জিনিস রাত 12টা থেকে স্টার্ট হয়ে যায়। আর এখানে আসো কটায়? এখানে আসি তোমার আস্তে আস্তে, আমার 3:40-এ গাড়ি আছে। 3:40-এর ট্রেন ধরো তুমি? 3:40-এর ট্রেন। আস্তে আস্তে আমার কলকাতায় এইখানে আস্তে আস্তে 6টায় স্টার্ট করেছে। 6টায় এসে জমে যাও এখানে, তাই তো? 6টায় এসে জমি। আচ্ছা, এর আগে আমি একটা কমেন্ট দেখছিলাম যে বলছে যে রাজুদা কুকি কিভাবে বানায় সেগুলো ভিডিও করো। তো এরকম কি ইউটিউবে কোনো ভিডিও আছে? না না, ভবিষ্যতে কি এরকম ভিডিও করতে দেবে? না, বাড়িতে কোনো অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা। ফ্যামিলিগত প্রবলেম আছে বাড়িতে, বউ ওয়াইফ মাটা থাকে, একান্ত পরিবার একান্তভাবে তৈরি হয়। তো ওখানে কোনো, আপনি যদি চান আমি বাড়ি থেকে ভিডিও করে আপনাকে দেখাতে পারি যে এইভাবে তৈরি। হ্যাঁ, এটা কিন্তু করা যেতে পারে। কিছু পিক্স তুলে আমি দেখাতে পারি, আপনি চাইলে আপনাকে ফুটেজ গুলো দেখাতে পারি আমি, সেটার জন্য আমি আছি। তো অন্যদিন তো দেখি যে এখানে পরোটার পাহাড় সাজানো থাকে, আজকে এই কটা কেন? মালটা এখন অল্প তুলছি, মালটা গরম থাকে, বিক্রি হয়ে যাচ্ছে এই জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তরকারিগুলো প্লাস্টিকের বালতিতে কেন আনো? দেখুন, স্টিলের বালতিতে আনা অসম্ভব হয়ে যায়। আমার হচ্ছে বাড়ি বনগা থেকে ট্রেন বাসে, ওগুলোতে এইগুলো আনা আমার সেফটি। আচ্ছা আচ্ছা। স্টিলের বালতিতে আনতে গিয়ে 2 দিন পড়ে গেছে তরকারিটা, দায় কেউ দিল না। আর এই বালতিটা আনলে কিন্তু তরকারিটা পড়ে না, যেমন বালতি রেখে দিই তেমন সাজিয়ে রাখতে হয়। বাহ।
এভাবে সাজিয়ে বাড়ি থেকে নিয়ে আসা হয়? হ্যাঁ, এভাবে কাপড় চোপড়ে সাজাতে হয়, নাহলে মালটা গরম থাকে না। এবার এই অল্প তুলেছি, এটা বিক্রি হবে। বিক্রির জন্য কোনো লেনদেন উপলব্ধ নেই। কটা দেবো বলুন স্যার? এটা ভাজার সময় কোনো রকম তেল ইউজ করো না? না, ভাজার সময় ইউজ হয় না, মাঝে মধ্যে তাওয়াটাকে স্লিপ করে যেন একটু তেল দিয়ে আচ্ছা আচ্ছা, ওইটাই তেল, তাই তো? ওটাই। তাছাড়া এক্সট্রা কোনো তেল থাকছে না, না? তেল দিলে পোহাটা এইভাবে হবে না। আপনার এরকম ভাব আসবে না, এরকম নরম হবে না, এরকম হবে না, এইভাবে যাবে না পোহাটা। বাহ, খুব সফট দেখা যাচ্ছে। তো তোমার বাড়ি তো বনগাঁতে, আর তুমি? আমার বাড়ি বনগা লাইনে গুমাতে। গোমাতে, আচ্ছা। তা সেখানে বিজনেস না করে এত দূরে কেন? এটা তো তোমার ওখানে journey- লোকালয় কম, একটা গ্রাম্য পরিবেশ, ওখানে এই পোহাটা চালানো যায়। আচ্ছা আচ্ছা। প্ল্যাটফর্ম থেকে আমার বাড়ি হচ্ছে প্রায় 2-4 কিলোমিটার ভেতরে, কোথায় বিক্রি করব? এই যে প্রতিদিন এতগুলো ইউটিউবার আসছে, তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে ব্যবসার? না, অসুবিধা হচ্ছে না। এখন আমার কাস্টমারটা যদি এইভাবে না করে, আমাকে সবাইকেই টাইম দিচ্ছি, তার মধ্যে আমার কাস্টমার এগুলো যেন না ফিরে যায়, কারণ ওনাদের জন্যই তো আমার মালটাও তো বেচতে হবে। না, না, এবার ধরুন 5টা ক্যামেরা আমার সামনে দাঁড়িয়ে আছে, এবার আমি একটা লোককে খেতে দেবো কি করে, যেহেতু আমার শর্ট জায়গা, তাই না? শর্ট জায়গা, রাস্তার জায়গা আমার, এই জন্য খুব ডিস্টার্ব। দাদা এদিকে আসবে দাদা। তুমি বলতে চাইছো যে খুব শর্ট টাইমে ভিডিও করে যাতে জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, বেশি সময় যেন না শর্ট টাইম না, আপনি করুন, দুজন করুন আর দুজন পরে করুন, যাতে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে টাইমটা দেওয়া যায়। কম বাহ। বেশি সবাইকেই টাইম দিতে পারি। এবার একসাথে 5 জনকে টাইম দিলে আমি তাদের সাথে কথা বলবো না, আমি কাস্টমার খুঁজবো, এদিকে আমার পয়সাটা নিতেও ডিস্টার্ব হয়ে যায়। একদম একা মানুষ, সব একা মানুষ আমার। এবার যদি কি হয়, 5 জন এসে যদি 2 জন দাঁড়িয়ে যায়, 2 জন করে 2 জন চলে যায়, আমার ভালো হয়, খুবই ভালো হয়। তাহলে এই আমার অনেকে হলে দোকান তো রোজই খোলা আছে, হ্যাঁ, খুব তাহলে disturb feel হয়। রেস্টটা কখন নিচ্ছ? বাড়ি গিয়ে? হ্যাঁ, বাড়ি গিয়ে 2 জায়গা 20 40 টাকা দাদা। কি আছে এটাতে, শসা নাকি? তো তুমি স্যালাডে শসা ইউজ করছো? এখন তো বাজার হাই, তাহলে 3টে পরোটা কি করে দিচ্ছ 20 টাকায়? এইটা একটা বাস্তব কথা বলেছো, বাজার খুব হাই, বিশাল হাই, তবু দিয়ে যাচ্ছি। কাস্টমারও 20 টাকায় মধ্যে খাবে, মানে আমি না দিলে আর পাবে কোথায় তারা, এও একটা কথা। মানে চালিয়ে যাচ্ছি, আমারও হয়ে যাচ্ছে। কিন্তু বাজার দর করলে খুবই খারাপ বাজার অবস্থা দাদা। ময়দার দাম বেশি, তেলের দাম, আলুর দাম, প্রত্যেকটা মালের দাম বেশি। আমি এখানে যা যা নিয়ে আসি, আমার নিজের একটা তরকারিটাও স্ট্যান্ডার্ড তরকারি দিচ্ছ তুমি, তার মধ্যে আনলিমিটেড রয়েছে। ডিম মোটামুটি প্রতিদিন কতগুলো থাকে? ডিম 50 পিস নিয়ে আসি। আচ্ছা দাদা ওদিকটা দাঁড়াবে না দাদা, একটু এদিকে এসে দাঁড়াবে দাদা, প্লিজ প্লিজ দাদা, এদিকে আসবে। 3টে দেবো, তাই তো? নিয়ে যাবেন। আচ্ছা, এই বাজার টাজার গুলো বাড়িতে কে করে? তুমি টাইম বাবা। পাও? বাবা? দাদা ওদিকে দাঁড়াবে না, এদিকে এদিকে এদিকে। মানে এই বিজনেসটা টোটাল পুরো ফ্যামিলি সবাই মিলে হেল্প হ্যাঁ, করছে? বাহ। দাদা হিসাবটা করে পয়সাগুলো দিও দাদা, পয়সাগুলো দেখে দিও। দিদি ওদিকে দাঁড়াবে না, ডিস্টার্ব আছে, ওখানে বসার জায়গা আছে। আচ্ছা, এর আগের দিন শুনছিলাম পকেট পরোটা, পকেট পরোটা। হ্যাঁ, পকেট পরোটা নামটা কেন দিয়েছো? পকেট পাওয়াটা না দাদা, খাবে কে? খাবে কে? কয়টা দেবো? 3টে করে 3 জায়গা দেবে, পয়সাগুলো দেবে, পয়সাগুলো দেবে। আলু দিইনি, ঝোল আর সোয়াবিন দিয়েছি 3টে। 5 টাকার উপরে পাওয়াটা কিনে নিয়ে আসা, বাজারে 5 টাকার উপরে পাওয়াটা কিনে আনা। দুটো করে কয় জায়গা? দাদা জলটা ওদিকে ফেলবে দাদা। দাদা ধরুন ওখানে বসে খান, টাকা পরে দেবেন। আচ্ছা, কেউ দুটো করেও নিচ্ছে? দুটো করে নিলে কি প্রাইস নিচ্ছ? দুটো দাদা ওই 20 টাকায়। কি করব, কিছু করার নেই, একদম কিচ্ছু করার নেই। আচ্ছা, তুমি না দিলেও কোনো ব্যাপার ছিল না। তাই খুব ভালো, খুব খুশি হয়েছি। কি খাবে বলো? চা নিয়ে আসি। দাদা একটু ওই বাইকের পিছনে ফেলে দাও না, কিছু মনে না করলে। থ্যাংক ইউ দাদা। তুমি খাবে চাটা? খাবে কিছু? দাদা পরোটা সফটনেসটা একটু দেখাও না।
কোনটা বলো তো? পরোটা পরোটা। এই তো ওই যে ইয়েটা নয়, পকেটের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ। এই দেখুন, এই পরোটাটা আমার নিজে তৈরি করা। ক্যামেরা অফ হলে আমি কিছু ছবি দেখিয়ে দেবো, নিজের ঘরে তৈরি করা। তুমি যেভাবে করবে, পরোটা তো অনেকে অনেক জায়গায় বাজে, যেভাবে করবে সেভাবে হবে, ভাঙবে না, মুজবে না, ফাটবে না। 4 ভাগ করবে 4 ভাগ হবে, এইভাবেই পড়ে থাকবে পুরো। ওই কোনো নড়বেও না, ও তুলে ধরবে এইভাবে হয়ে যাবে। একটা পরোটা ভাঙবে না, মুঠো মুঠো মাল এইভাবে পড়ে থাকবে, তবু মাল ভাঙবে না। অবশ্যই কাস্টমার খাবে তো, আমার হাত দেওয়াটা এতটা ভাবে ঠিক না। যেই পরোটাটা যেইভাবে করবে, এইভাবে করে তোমার ওই যে প্যান্টের পকেটে চলে যাবে, এটা এইভাবেই থাকবে 20 টাকা। এবার পরোটা হয়ে যাবে, দেখো পরোটা ওই হয়ে যাবে, ওই পরোটা হয়ে যাবে, কোনো নাড়াচাড়া করতে হবে না, ভাঙলো না, ফাটলো না, কিচ্ছু হলো না। তুমি কি খাবে? হ্যাঁ হ্যাঁ, 3টে দিয়ে দাও, একটা ডিম দিও। চলো সাইডে যাই। এরকম একটা ডিম নিয়ে নিয়েছি। এই টোটালটার দাম নিচ্ছে কিন্তু 30 টাকা, ঠিক আছে। এরকম 1 পিস শসা দিচ্ছে, কারণ এতটাই ব্যস্ত মানুষটা যে পেঁয়াজ বা অন্য কিছু কেটে দেওয়ার মতো ক্ষমতা এখন নেই। তো যেটা বলছে আর কি, পরোটা নাই খুব সফট। আমি একটু দেখি, সত্যি খুবই সফট। মানে বললো যে হাত লাগালে ছিঁড়তে হবে না অত কষ্ট করে। তো দেখতে পাচ্ছ, হয়তো তোমরা বুঝতে পারছো, হয়তো সত্যি অনেকটাই সফট। এবার আসি তরকারিটায়, যেটা আনলিমিটেড তরকারি। এর মধ্যে কিন্তু সোয়াবিন দেখতে পাচ্ছ, সোয়াবিন রয়েছে, আলু রয়েছে, আর কিন্তু ডাল টাল অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, মটর টটর সবকিছু রয়েছে। ফার্স্ট একটু মুখে দিই, অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র পরোটাটা ট্রাই করবো বলে। অনেকটাই আলুর দম স্টাইলের তরকারিটা তৈরি করা হয়েছে, কিন্তু আমার কিন্তু আলুর দমই লাগছে। তার মধ্যে সোয়াবিনের একটা টেস্ট রয়েছে আলাদা রকমের, ভালো লাগছে খেতে। পরোটাটা সফট আছে, পরোটাটা যথেষ্ট সফট। গরম এখনো কিন্তু বোঝা যাচ্ছে হালকা হালকা। তরকারিটা ঠিকঠাক, মানে খুব ভালো বলবো না, এই প্রাইস রেঞ্জের মধ্যে একদম ঠিকঠাক তরকারি আছে। ডিম সেদ্ধটা একবার ট্রাই করে দেখবো কেমন। আর ঠিক আছে, 20 টাকায় হয় না কলকাতার মতো বাজারে এত সুন্দর একটা খাবার, মানে ঠিক আছে। তরকারিটা আলুর দমের মতো লাগছে, একটু ট্রাই করি। সিদ্ধ ডিমের মতোই, বাট পরোটা দিয়ে বেশ ভালো লাগছে।